নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। টেকনিশিয়ানের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে। এবছর কিন্তু টেকনিশিয়ানের নোটিফিকেশানে বিরাট বড় চেঞ্জ এসছে, অর্থাৎ পরীক্ষার প্যাটার্নে মূলত চেঞ্জ এসছে, বাকি সবই মোটামুটি এক আছে। তাছাড়া চেঞ্জ এসছে অনেকগুলো, কিন্তু এই বছরের সাবজেক্ট আইটিআই সাবজেক্ট বা অর্থাৎ আইটিআইয়ের টেট কিন্তু এবছর উঠিয়ে নেওয়া হয়েছে। তো দেখে নেব টেকনিশিয়ানের কী কী নোটিফিকেশানে কী কী আছে, আর পরে এই টেকনিশিয়ানের নোটিফিকেশান নিয়ে আর কীভাবে প্রিপারেশান নিতে হবে এই নিয়ে কিন্তু একটা ডিটেলসে ভিডিও দেবো। তো এখন দেখে নেব মূলত কী কী বিষয়বস্তু দেওয়া আছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ ওপেনিং ডেট, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হবে কাল থেকে, অর্থাৎ 9/3/2024, আর ফর্ম ফিল আপ ক্লোজ হবে 8/4, অর্থাৎ পুরো 1 মাস সময় দিয়েছে ফর্ম ফিল আপের জন্য। আর এবছর আমরা প্রথমেই জেনে গেছিলাম যে টেকনিশিয়ান গ্রেড 1 ডাইরেক্ট রিকমেন্ড হবে। গ্রেড 1 হচ্ছে 29,200 কিন্তু যার বেসিক পে, আর বয়স 18 থেকে 36 বছর হতে হবে, আর ভ্যাকেন্সি প্রায় 1000+ মতো আছে। আর টেকনিশিয়ান গ্রেড 3তে কিন্তু গ্রেড 3তে 19,900 বেসিক পে, আর টোটাল ভ্যাকেন্সি কিন্তু 8,000+ আছে। এরপরে আমরা শুধু যেগুলো এখন ইম্পর্টেন্ট জিনিস সেগুলো দেখে নেব। তো ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে চলে আসবো এজ লিমিট, কিন্তু দেখতে পাচ্ছ গ্রেড 1-এর জন্য কিন্তু 18 থেকে 33 বছর গ্রেড 1-এর জন্য নর্মাল কোর্স, আর গ্রেড 3-র জন্য কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর যেমন এসসি এসটিরা অন্যান্য পরীক্ষা ছাড় পায়, সেম প্রসেসে এইটাতেও কিন্তু 5 বছরের এসসি এসটি ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তো এরপরে ডাইরেক্ট চলে যাব পরীক্ষার প্যাটার্নে, যেটার মধ্যে সবচেয়ে বড় চেঞ্জ নিয়ে এসছে বন্ধুরা। পরীক্ষার প্যাটার্ন কিন্তু এবার কিন্তু আপনাকে টেকনিশিয়ানের চাকরি নামে, কিন্তু টেকনিশিয়ানের চাকরি, কিন্তু আপনাকে কোনো ট্রেডের সাবজেক্টে পরীক্ষা দিতেই হচ্ছে না। এই দেখুন বন্ধুরা, আর একটা পরীক্ষা হবে, তারপর ডাইরেক্ট মেডিকেল, অর্থাৎ মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ একটা পরীক্ষা ভালো দিলেই কিন্তু আপনি ডাইরেক্ট রেলওয়েতে চাকরি পেয়ে যাবেন। এটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1। গ্রেড 1-এ থাকছে জেনারেল নলেজ থাকছে হচ্ছে 10 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অথবা রিজনিং অর্থাৎ জিআই যেটা হচ্ছে সেটা থাকছে 15 নাম্বার, বেসিক কম্পিউটার থেকে 20 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 20 নাম্বার, এবং বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু 35 নাম্বার। অর্থাৎ বোঝা যাচ্ছে বন্ধুরা পুরোটাই কিন্তু সায়েন্স বেসিসে হচ্ছে। তো এরপরে চলে যাব টেকনিশিয়ান গ্রেড 3, যার জন্য আমরা অপেক্ষা করে আছি। গ্রেড 3-তে কিন্তু ম্যাথ 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, দুটোতে মিলে কিন্তু 50 নাম্বার, আর জেনারেল সায়েন্স কিন্তু 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 10 নাম্বার। অর্থাৎ দেখতেই পাচ্ছ মাত্র জিকে হচ্ছে 10 নাম্বার। অর্থাৎ জিকে তোমরা যদি নাও পড়ো, শুধু ম্যাথ, জিআই এবং সায়েন্স যদি ঠিকঠাক পড়ো, তাহলেই কিন্তু তোমাদের এই পরীক্ষায় কোয়ালিফিকেশান করে যাবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে রেলওয়েতে কিন্তু জিকের ওয়েটেজ খুবই কম। এই জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার দেখতে পাচ্ছে, এর থেকে 3 থেকে 4 নম্বর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সটাও যদি ভালো করে পড়া যায়, আর যদি কোনো জিকে না পড়া হয়, সায়েন্স আর ম্যাথ আর জিআই ভালো করে করা হলেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এই ছিল টেকনিশিয়ানের মূল চেঞ্জেস। আর এর মধ্যে দেখে নেব যে ফর্ম ফিল আপ আর সেম টেকনিশিয়ান ব্ল্যাক স্মিথ, এই ব্ল্যাক স্মিথে কোন ট্রেড আসবে সেটা কিন্তু উপরে গেলে তোমরা দেখতে পারবে। তারপর আছে টেকনিশিয়ান ক্রেন ড্রাইভার, ইলেকট্রিক্যাল, ডিজেল মেশিনিস্ট, ইলেকট্রিক্যাল, ইএমইউ, ফিটার, রেফ্রিজারেটর, এসি, এসএনটি, এই এসএনটিতে কোন ট্রেড আছে উপরে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে। এই ছিল টেকনিশিয়ানের ভ্যাকেন্সি নিয়ে তথ্য। তো এরপর যদি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি নিয়ে কোনো বিষয়ে যদি তোমাদের মনে হয় যে এই বিষয়ে বুঝতে পারছি না, এইটা কিভাবে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি যখন আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো টেকনিশিয়ানের, তখন কিন্তু সেই বিষয়ে আলোচনা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।